আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো রমজানের বাজার যখন করছিলাম তখন আমি সাবুদানা নিয়ে আসছিলাম। তখন জিয়াদার আব্বু বলছিল, তুমি এগুলা কিসের জন্য নিচ্ছ? আমি বলছি আমি নিজেও জানি না কিসের জন্য নিচ্ছি, আমি দেখি কি করা যায়। আসলে আমি অনেক দিন আগে দেখছিলাম যে ডেজার্ট ডেজার্ট আমি ভালো করে বলতেও পারতেছিলাম না, এটা মুখ দিয়ে আমার আসতেইছে না। ডেজার্ট বানানো যায় সাবুদানা দিয়ে, কিন্তু আসলে সাবুদানা দিয়ে আমি বেশি কিছু একটা করি নাই। আগের দিনে দেখতাম আমার আম্মারা সাবু সাবু দিয়ে ফিরনি রান্না করতো, এখন তো আর ওভাবে করা হয় না। তাই এটাই আমি একবার সিদ্ধ করছি, দেখি হয় নাই, আবারও ডাইটলা আবারও সিদ্ধ করতেছি, এখনই ফাইনালি হয়ে গেছে। তারপরে এটা সিদ্ধ করার পর আমি এটা সেঁকে নিচ্ছি, কারণ অনেকগুলো মানে বল বল মানে মাছের যে চোখ আছে না, এই যে চোখের মতন হয়ে আসছে। তো এখন ভাবছি যে এটা হয়ে গেছে। আজকের ইফতারের মেনুতে থাকবে সাবুদানা দিয়ে জেডাট আর সেম নুডলস। তো এইগুলো আমি তৈরি করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে এটা আমারও নতুন অভিজ্ঞতা, আর যারা আপনারা পারেন তো পারেনই, যারা না পারেন আমার সাথে নতুন মানে আমিও নতুন, আপনারাও নতুন দেখে নিতে পারেন। এই যে দেখেন, এতটা ধরাতে এতটা ভালো লাগতেছিল, বল বলের মতো লাগতেছিল। আর দুধটা আমি অনেক আগে এটা গরম করে নিয়েছিলাম, কারণ আমার তো গ্যাস থাকে না, গ্যাস থাকা অবস্থায় সব কিছু করা লাগে। আর এখন আমি এটা একদম ঘন করে নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এটা এখন একটু গরম করে তারপরে যে পাউডারের দুধটা আমি 10 টাকা করে 2টা প্যাকেট আনছিলাম, ওই 2টা প্যাকেট আমি এখানে দিয়ে দিব, কারণ দুধটা ঘন হওয়ার জন্য যে কোনো চ্যাটার বানাতে এটা ঘন অনেক হইতে হয়। কিন্তু আমি বেশি ঘন করি নাই, কারণ মোটামুটি আমরা 2-3 জন খাবো। আর এই যে এখন এটা আমি 2টা দিয়ে দিলাম। আসলে আগে আমার এগুলা পছন্দ হইতো না, এখন আমার শুধু ডেজার্ট, মিষ্টি জাতীয় খাবার, ডাল এগুলা মানে খুব ভালো স্পেশাল খাবারগুলো খেতে কেন যে ইচ্ছে করে। আসলে ইউটিউব থেকে দেখে দেখে এগুলা দেখলে মনে হয় যে এখনই তৈরি করে খাই। তো এখন একটা একটা করে খাবার খাচ্ছি, সবাই মানে আল্লাহর রহমতে যেভাবে বানাইতে চাই ওইভাবেই হয়। এই যে দেখেন, এখন আমি এই যে সাবুদানাটি ঠান্ডা করে তারপরে পানি দিয়ে ধুয়ে তারপরে এটার মধ্যে আমি দিয়ে দিছি। এই যে একদম মানে বেশি আঠালো হয়ে গেলে আবার ভালো লাগে না আমার কাছে। এই জন্য আমি এটা একটু ঘন, এত বেশি একটা ঘন করি নাই। আর এখানে আমি এখন চিনিটা দিয়ে দিব, চিনিটা পরিমাণ মতো দিব, যেহেতু রমজান মাস আমি তো আর চিনিটা দেখতে পারবো না, এমনি একটা আনুমানিকভাবে ভেবে তারপরে 3 চামচের বা 4 নাকি 4 চামচ আমি দিয়ে দিলাম। আসলে চিনিটা মিষ্টিটা অনেক ভালোই হয়েছিল আমি যখন খাইছিলাম, আর এটা তো এখন বয়েস দিচ্ছিলাম। এরপরে এটা নাড়াচাড়া করে তারপরে এখানে আমি এখন আর একটু লাগবে মনে হচ্ছিল, তারপরে আমি কিন্তু দেখি নাই, মানে নিজের কাছে মনে হচ্ছিল। তারপরে আমি এটা সব কিছু এই যে দেখেন ফাইনালি একটা লোক নিয়ে নিচ্ছে, দেখছেন? এখানে এখানে নামাই আমি এখানে এই যে এখানে কাজু বাদাম, তারপরে খেজুর, আপেল, তারপরে কলা, এই ফলগুলো আমি এখানে দিয়ে দিব। আসলে এই যে একটা আপেল 50 টাকা দিয়ে আনছিলাম, ওইটা এখানে একটাই মাসাল্লাহ অনেক যথেষ্ট হয়েছে। আপনারা হয়তো আগের ভিডিওতে দেখছিলেন। আর এই যে এখানে সব ফলগুলো এখানে মিক্স করব, এখন আমি মিক্স করে এখানে দেখবেন তখন একটা ডেজার্ট তৈরি হয়ে যাবে। আর এখানে যদি জেলি দেওয়া যেত তাহলে তো কালারটা আরও ফুটে যেত, কিন্তু আসলে আমি আগার আগার যে জেলিটা ওটা আমি বানাই নাই। আসলে হাতের কাছে যা আছে সে মানে ওগুলা দিয়ে আমি বানাই নিয়েছি, শুধু আপেলটা নিয়ে আসছি। আর গুঁড়া দুধটা আমার বাসায় ছিল না, ওইটা নিয়ে আসছি। এটারও একটা মার্শাল্লাহ টেস্ট ভালো চলে আসছে। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এই যে তারপর খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? আর কলাগুলো খুব কিউব কিউব করে কাটা হয়েছে। দেখেন এত সুন্দর একটা ডেজার্ট বানাইছি। এই ডেজার্টটা আমার ছেলে কিন্তু একটু মুখে কোনো রকম দেওয়াইছি, তারপরে আর দেয় না। আমার ছেলে কী খায় আমি নিজেও জানি না, এমন একটা ভালো একটা খাবার সে খাবে না। সে বলতেছে যে আমি মানে নুডলস খাবো, এমনকি কাঁচা নুডলস রান্না করার আগে যে নুডলসটা ওইটা খাবে, এমন একটা আমার ছেলে হয়েছে দেখেন। তারপর এখানে আমি পানি বসাই দিলাম। আসলে এখানে আমি একটা যে কোরিয়ান যে একটা জাল নুডলস আছে জিহাদের জন্য নিয়ে আসবো, আপনি আর আগের ভিডিও আপনারা সবাই দেখছেন। মোটা মোটা যে নুডলসটা, এটা আমি এট ফার্স্ট খাচ্ছি, কারণ আমার ভাগ্নিরা খাচ্ছিল, আমি ওখান থেকে একটু খাইছিলাম, দেখছি অনেকটাই মজা মনে হচ্ছিলো।
তারপরে আমি বলছি যে আমি আনবো, 100 টাকা দিয়ে একটা নিয়ে আসছিলাম। আরও গ্যাসটাও কম, অনেকক্ষণ আগে পানি বসায় রাখছিলাম। এখন পানি বলক আসার পরে আমি নুডলসটা দিয়ে দিলাম। আর বাকি মানে এগুলা সিদ্ধ হয়ে গেলে বাকি যে উপকরণগুলো আছে ওগুলো আমি মিলিয়ে দিব। এই যে নুডলসের সাথে যে একটা মশলা থাকে সেটা আমি ভাবতেছিলাম, 2টা নুডলস দিছি, 2টা নুডলসের মশলাই কি দিব কিনা। আসলে এই জন্য আমি 1.5টা দিছি, আমি পুরাটা দিই নাই। এখন এটার সাথে আস্তে আস্তে করে মিক্স করতেছি। আর ইফতারিও বেশি টাইম নাই, আমি ওদিক দিয়ে টেনশনও করতেছি যে ইফতারির সময় পাবো কিনা। আর এখানে মরিচ মিশানো, আর আমি দেখছিলাম যে চিকেনও আছে, তারপর গাজর সবজি সব কিছু মিলানো। এই নুডলসটা আমার কাছে মনে হচ্ছে যে একদম পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে আসলে। আর এটাই পানিটা অনেকখানি শুকায় ফেলবো আমি, এটা হয়ই না। তারপরে আমি মিনি প্যাক সস নিয়ে আসছিলাম 3টা, এখানের মধ্যে 2টা দিয়ে দিব। এখন সস দিয়ে আস্তে আস্তে এটা আমি মানে পানির সাথে মিক্স করছিলাম। আর এটা খুব সুন্দর, দেখেন কালারটা খুব সুন্দর চলে আসছে। নামানোর পর আরও অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা। এই যে দেখেন ফাইনাল লুক, এটা অনেক মজা ইয়াম্মি দেখাচ্ছে। দেখেন যারা রোজা রেখে দেখছেন তাদের কাছে আমার মানে সরি, আমি ভিডিওটা এখন মেক করছি, কিছু করার নাই। আসলে রমজান মাসে তো বেশিরভাগ দিনই ভিডিওটা দেওয়া হয়। আর আপনারা কখন দেখেন, রোজা রেখে দেখলে আমি আপনাদের কাছে দুঃখিত এবং সরি। আর এই যে এখন এটা খাবো আমি, ইফতারির জন্য অপেক্ষা করতেছিলাম কখন টাইম হবে আর কখন খাবো। সব কিছু নিয়ে আমি ফাইনালি বসে গেলাম ইফতারির জন্য। আর জিহাদের দিকটা টিভি দেখতেছিল। আর এই যে দেখেন আমি একটু ভাপ নিচ্ছিলাম, কারণ মুখর দিয়ে ইফতারির আগে তো খাওয়া যাবে না। আমি জাস্ট একটু ভিডিও করার জন্য ভাপ নিয়ে নিচ্ছিলাম। আর এই টেবিলে বসে, এখানে বসে আমি সবসময় একা একা, আমি নীরবতার সাথেই আমি ইফতারি করি। আমার তো আর কেউ নাই যে আমার সাথে ইফতারি করবে। এই যে আমার ছেলে তো আসেই না। আর যারা আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।